তারপরে দিয়ে দিচ্ছি একটু তেল। এখানে তেল অবশ্যই দিতে হবে আপনাদেরকে, তেল পরিমাণ মতো দিতে হবে। এখানে 1.5 কেজির জায়গায় 2.5 কেজি তেল দিবেন যেন সুন্দর হয়। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া। জিরের গুঁড়া আমার 1 কেজির মধ্যে ধরেন 300 গ্রাম জিরের গুঁড়া দিতে হবে, তা না হলে কিন্তু আপনারা পাক শিখতে পারবেন না। যেন জিরের গুঁড়া না দিলে আবার মজা লাগবে না। আবার আমার কথা শুনে কিন্তু আপনার 300 গ্রাম দিবেন না বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন আমি এখন জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে সযত্নে জিনিসগুলোকে আপনাদের মাখাতে হবে যেন কাঁচাতেই খেতে পারেন। মাংস পাক এমন একটা কোনো কিছু না, আসলে মাংস পাকটা হচ্ছে সব নিজের একটা আইডিয়া। এবং বিশেষ করে আপনাদের জিনিসগুলা দেখতে হবে যে আপনাদের মাখানোটা ঠিক আছে কিনা। এই মাখানোটা যদি ঠিক থাকে অবশ্যই অবশ্যই আপনাদের তরকারি সুস্বাদু এবং সুন্দর হবে। ওই কেউ কেউ মাংস মাখায়, মাংসের ভিতরে মশলা ঢোকে না। আবার কেউ কেউ মাংসের ভিতরে সাজিয়ে মশলা দিতেও পারে না। তাই বন্ধুরা এই জিনিসগুলো আপনাদের মাখানো ঠিক হলে দেখবেন কাঁচা খেলেও আপনাদের কোনো সমস্যা হবে না। মনে হয় আমার এখানে একটু তেল কম হয়েছে, মাংসের চাইতে তেল বেশি কম হয়ে গেছে। আমার হেল্প করার কেউ নাই, ছোট্ট একটি মানুষ এখানে ভিডিওটি করছে। তবে বন্ধুরা আমি কিন্তু কোনো কুকি না, এটা আমার মায়ের কাছ থেকে আমি একটু একটু শিখতাম, তাই একটু শিখেছি আর কি। তো আপনারা যাদের বউ নেই তারা আমার মতো অবশ্যই অবশ্যই এভাবে রান্না করে খেতে হবে। তাই যদি কেউ না জানেন তাহলে আমার এই ভিডিওটা দেখে থেকে শিখে। তারপরে একটু রাঁধুনি মশলা দিয়ে নেবেন, বেশি দিলে আবার তিতা লাগবে, এই অল্প একটু দিয়ে নেবেন। হয়তো রাঁধুনি মশলাটা দিলে একটু সুন্দর হবে। তো আমার এখানে হলুদ একটু কম হয়ে গেছে, তাই আমি আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে। হলুদের সাথে আমাকে একটু তেলও মেশাতে হবে, কারণ আমার এখানে একটু তেলও কম হয়ে গেছে। কারণ হাতেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা যখন মাখাবেন এই জিনিসটা তখন তেলটা কতটুকু পরিমাণ লাগে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাই খুব সুন্দর করে কিন্তু আপনাদের মিশ্রণটা ভালোভাবে করে নিতে হবে। যদি মিশ্রণটা ঠিক হয় তাহলে অবশ্যই এই অল্প মশলাতেই আপনাদের তরকারিটা খুব সুস্বাদু এবং মজাদার হবে ইনশাল্লাহ। এটা আমি কথা দিতে পারি আপনাদের। তো যাক, সর্বশেষে আমার প্রায় মশলা মাখানো শেষ মাংসের সাথে। এখন কষাবার জন্য আগুন দিতে হবে এর উপরে। তারপরে এর আগে